জ্বরের কারণে মুখে সব স্বাদ চলে গেছে। তাই ফুচকার দোকান থেকে ফুচকা খাওয়ার এতটা ইচ্ছে হলো যে টোটো দাঁড় করিয়ে আমি ফুচকা নেওয়ার জন্য নেমে পড়েছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি আজকে একটু ভালো আছি। দুদিন ধরে একটু জ্বর চলছে শরীরটাতে। তার জন্য শরীরটা আরও একটু দুর্বল হয়ে পড়েছে। তো আমরা আজকে যাচ্ছি দিদিদের বাড়িতে। কারণ দিদিদের বাড়িতে আছে আজকে ছাদ ঢালাই। তো তার জন্য যেতে বলেছে, না গেলে নাকি হবে না। তো তাই আর কি মা আর আমি যাচ্ছি। আর কালকে আছে বাবুর বার্থডে। তো কালকে তো এমনিতেও যেতে হতো, তাই আজকেই যাচ্ছি। আর এইদিকে দেখো, বাড়ি থেকে বের হয়েই দেখছি যে আমাদের মধ্যে যেটাকে আমরা বলি আমাতি, অনেকে অম্বুবাচী বলে। তো এখানে আর কি পুজো দিয়ে আমাতি ধরবে, তো তার জন্য ঘর বানিয়েছে। যদিও সেটা 2-3 দিন পরে আছে মনে হয়, তো তার আগেই বানিয়েছে। আর এইদিকে দেখো, বাবা আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে আর পিছনে একটা ব্যাগ নিছে। ব্যাগের মধ্যে অনেক কিছু। মা যাচ্ছে মেয়ের বাড়ি, তো অনেক কিছু তো থাকবেই। তারপর আমি এদিকে দেখো, শরীর খারাপ হলেও আমার মুখে হাসি থাকবেই। এদিকে পিছনেই যে নারায়ণদার গাড়ি আসছে, তো এখন গাড়িতে করে সোজা চলে এলাম আমরা ধূপগুড়ি বাজারে। বাজারে বলতে আমরা একটু মার্কেটে এসেছি, কারণ বাবু যেহেতু কাল বার্থডে আছে, তো কাল আবার ধূপগুড়ি আসা হবে না, মায়েরও বাজারে আসা হবে না। তো তাই বাবুর জন্য আজকেই আর কি জামা কাপড় নিয়ে যাচ্ছি। আর আজকে না একটু গরম করেছে ভালো, আর গরমের জন্য কিছু ভালোও লাগছে না। তো মাকে বললাম যে তুমি এই দুটোই নিয়ে নাও, পরে বাবুকে ভালো কিছু দেওয়া যাবে। তো এখানে বাবুর জন্য জামা কাপড় নিয়ে আমরা যাচ্ছি এখন স্ট্যান্ডের দিকে। বাসে করে যেতে হবে, তোমরা তো জানোই। আর এইদিকে রোদের তাপমাত্রাটা আজকে এতটা বেড়ে গেছে, মানে পিঠটা একদম পুড়ে যাচ্ছে। আর বেশ কিছুদিন বলতে 15 দিনের মতো কন্টিনিউ বৃষ্টি পড়েছিল। আর বৃষ্টির কারণে তখন আমরা শুধু বলছিলাম যে রোদ দাও, রোদ দাও। আর আজকে এতটা রোদ দিয়েছে যে একদম পিঠ পুড়ে যাচ্ছে। তো এদিকে আমি একটা জলের বোতল নিয়েছি, কারণ ডক্টর আমাকে সবসময় জল খেতে বলেছে। আর আমি জল এত কম খাই, মানে কি বলবো, জলের মানে পিপাসাই যেন লাগে না। তো তারপরে এদিকে চচ্চড়া বাড়িতে এসে এই যে মিষ্টির দোকানে চলে এলাম। মা যাচ্ছে মেয়ের বাড়িতে, তখন বললাম বাড়ি থেকে বের হয়ে যে কিছু যদি না নেয় তাহলে সেটা কিভাবে হয়। মায়ের তো জিনিস থাকবেই, ছোট 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 জিনিস অনেক ধরনের নিয়ে চলে যাবে। যাই হোক, আমার শ্বশুর বাড়িতেও মা নিয়ে যাবে এভাবে আমি জানি। তো এখানে তারপরে দেখো ফুচকার দোকানে চলে এসেছি। মানে টোটোতে করে দিদি বাড়ি যাচ্ছি, হঠাৎ করে দেখি ফুচকার দোকান। আর মানে জ্বরের জন্য মুখটা না কেমন হয়ে গেছিলো, মানে ইচ্ছে করছে যেন ঝাল ঝাল টক টক খাই, যদিও সেটা খাওয়া উচিত না, কারণ ওষুধ খাচ্ছি আমি। আর তবুও নিয়ে নিছি, কি আর করার আছে। তারপরে এদিকে দিদি বাড়িতে এসে চেঞ্জ করে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি ছাদ ঢালাইয়ের কাজ চলছে। এদিকে এই যে বাবু নিচে, আর এখনও উপরে আর কি ছাদে করেনি, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। বাবুকে বলছিলাম বাবু হাই গাইস করো, কারণ বাবু না বাড়িতে সেই হাই গাইস করছিল। আর এদিকে দেখো, ছাদ ঢালাই এখনও শুরু হয়নি বলতে গেলে, এখানে কাজ করছে মিস্ত্রিরা। তো চলো এখন নিচে যাওয়া যাক, তোমাদেরকে আমি পরে দেখাবো ভালো করে, যখন ছাদ ঢালাইটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি। চল 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 আই, তোমার না কি দেশে দি, দেখতো ঘুরতো, তোমার না কি দেশে আজ কি তোমার বাড়িতে গাইস, তোমরা কেউ বুঝলে কথাটা কি বললো? আমি তো বুঝি নাই। তো এখন কিন্তু ছাদ ঢালাই শুরু হয়ে গেছে। তো এদিকে মেশিনে এই যে মশলাগুলো একসাথে মিক্সড করছে, তোমরা দেখতেই পাচ্ছ। দিদিদের ঘরটা যেহেতু ছোট করে দিচ্ছে, বেশি বড় আর কি ছাদ দিচ্ছে না, আর ঘরটাও বেশি বড় করছে না, তাই বেশি মিস্ত্রি আসেনি। 15-20 জনের মতো হবে হয়তো, আমি ঠিক জানি না, কিন্তু দিদি বলেছিল যে 15-20 জনের মতো আসবে। একবার বলছি 20 জন, একবার বলছি 20 জন। যাই হোক, তো একই দুটোই। তো এখন কিন্তু ছাদ ঢালাইটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর আমি অনেকক্ষণ পর আবার ভিডিওটা স্টার্ট করলাম। আমি ঘরে শুয়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, ভালো লাগছিল না শরীরটা। তাই সবাই খাওয়া দাওয়া করার পর মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে কিছু কিছু মিস্ত্রি চলেও গেছে, আর কিছু কিছু আছে আর কি দিদিদের ওই যে কাকা শ্বশুরের বাড়িতে। মানে একসাথেই তো বাড়িটা, তো এখানে বাড়িটাতে একটু ফাঁকা। তো তাই ভাবলাম যে এখন তোমাদেরকে একটু ছাদটা দেখাই। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ছাদটা ঢালাই করা হয়ে গেছে। তো এখন শুধু শুকানোর অপেক্ষা। তো আজকে তো উঠতে পারবো না এখানে, তো কয়েকদিন যাক। তো আমি পরে যখন আবার আসবো তখন আবার তো ওখানে উঠবই। তো তখন তোমরা তো দেখতেই পারবে।
আর মাঝে মধ্যে তো যখন দিদি বাড়িতে আসবো তখন তো ভিডিও বানাবোই, তাই না? তো গাইস চলো আজকের জন্য ব্লগটা এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।